ভিডিওর শুরুতে সবথেকে মজার এবং এক্সাইটিং একটা নিউজ দিব আপনাদের, সেটি হচ্ছে আপনারা যদি এই IRCTC অর্থাৎ ইন্ডিয়া রেলওয়ে সাইটে অ্যাকাউন্ট খোলেন, তাহলে এই অ্যাকাউন্ট দিয়ে আপনারা ইন্ডিয়ার এয়ার টিকিটের সাইটেও লগ ইন করতে পারবেন, ইন্ডিয়ার হোটেলের সাইটেও লগ ইন করতে পারবেন, ইন্ডিয়ার বাসের সাইটেও লগ ইন করতে পারবেন এবং সেই সাথে আরও অনেকগুলো স্পেশাল সুবিধা পাবেন। অর্থাৎ আরও অনেকগুলো ইন্ডিয়ার স্পেশাল অ্যাকাউন্টে আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন এই একটা মাত্র ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে। তো একের ভিতরে অনেক সুবিধা কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র একটি অ্যাকাউন্ট খুলেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আইটি স্কুল চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি বরাবরের মতো আমি বাঁধন। আজকের ভিডিও টপিক হচ্ছে ইন্ডিয়া রেলওয়ের যে ওয়েবসাইট আছে IRCTC, সেখানে আপনারা বাংলাদেশ থেকে বাংলাদেশি নাম্বার দিয়ে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটাই ভিডিওতে আমি আপনাদের শেখাবো। শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওটি দেখলে আপনারা কি কি করতে পারবেন। এই ভিডিওটি দেখলে আপনি আপনার পার্সোনাল যে নাম্বার আছে, গ্রামীণ বাংলা লিংক, রবি, এয়ারটেল, টেলিটক, এগুলা দিয়ে আপনারা ইন্ডিয়ার এই ওয়েবসাইটের অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আপনারা অনেকেই ইন্ডিয়ান নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলেন। ইন্ডিয়ান নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুললে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি যদি প্রতি বছর ওটিপি ভেরিফাই না করতে পারেন তাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। আপনি যদি বাংলাদেশে আপনার পার্সোনাল নাম্বার দিয়ে এটা করেন অর্থাৎ অ্যাকাউন্টটা করেন, তাহলে কিন্তু ইজিলি আপনারা যখন তখন ওটিপি ভেরিফাইটা করতে পারবেন। অ্যাকাউন্ট খোলার পূর্বে একটা কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যদি আপনাদের পার্সোনাল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলেন, তাহলে সব থেকে বড় সুবিধা আপনি দেশে বসে যখন ইচ্ছা তখন টিকিট কাটতে পারবেন এবং তৎকাল টিকিটও কাটতে পারবেন দেশে বসে। আর কোনো রকম এজেন্ট ধরতে হবে না, কোনো রকম দালাল ধরতে হবে না এই টিকিট কাটার ক্ষেত্রে, কারণ এজেন্ট অথবা দালালরা কিন্তু অনেক টাকা বেশি নিয়ে থাকে একটা টিকিটের বিপরীতে। তো আমি যদি আপনাদের একটু আমার অ্যাকাউন্ট থেকে দেখাই যে আমার টিকিটের হিস্টোরিটা দেখেন, আমার যে টিকিটগুলো আছে এখানে কিন্তু বেশ কয়েকটি টিকিট আমি নিজে নিজে কেটেছি অ্যান্ড অলরেডি আরও একটি টিকিট কাটা আছে যেটা সামনে আমি জার্নি করবো এই টিকিটটাতে। আরও একটি মজার বিষয় হচ্ছে, যদি কোনো কারণে টিকিট ক্যান্সেল হয়ে যায় তাহলে যে রিফান্ডটা দিবে, দেখেন আমার 2টা টিকিট কিন্তু এখানে ক্যান্সেল হয়েছিল, ট্রেনটা বাতিল হয়ে যাওয়ায় আমার সম্পূর্ণ টাকাই কিন্তু ওরা রিফান্ড করে দিয়েছে। তো এই ব্যাপারটা সব থেকে মজার ব্যাপার। আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করে টিকিটগুলো কাটেন, কোনো কারণে আপনি যদি ক্যান্সেল করে দেন তাহলেও আপনি ফুল রিফান্ড পেয়ে যাবেন। যে রিফান্ড পলিসি আছে সেই অনুযায়ী আপনার ব্যাংকে চলে আসবে টাকা। আর যদি ট্রেন ওরা ক্যান্সেল করে দেয় তাহলে তো কোনো কথাই নেই, তবুও আপনার ব্যাংকে ওরা রিফান্ড দিয়ে দেবে, 7 দিনের ভিতরে টাকাটা আপনার ব্যাংকে চলে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় সুবিধা এটাই, যদি আপনারা নিজেরা টিকিটটা কাটেন। এখানে দেখতে পাচ্ছেন একটি তৎকাল টিকিট যেটা আমি কেটেছিলাম, অর্থাৎ ট্রেন যেদিন তার আগের দিন এই টিকিটটা কাটতে হয়েছিল 10টার দিকে এবং আমি কিন্তু কনফার্ম সিট পেয়েছিলাম, দেখতে পাচ্ছেন এখানে। তো তৎকাল টিকিট অনেকেই কাটার জন্য বিভিন্ন ধরনের দালালের কাছে, এজেন্টের কাছে দৌড়াদৌড়ি করেন, অনেক বেশি টাকা দিয়েও কিন্তু শেষ পর্যন্ত তৎকাল টিকিট আপনারা অনেকেই কাটতে পারেন না। কিন্তু আমার এই ভিডিও থেকে আপনারা অবশ্যই তৎকাল টিকিটও কাটা শিখতে পারবেন। বাংলাদেশি হিসেবে আমাকে অ্যাকাউন্ট খুলতে গেলে বাংলাদেশি টাকায় আমাকে 170 টাকা মতো ফি দেওয়া লাগবে এই অ্যাকাউন্টটি করার জন্য, এবং এই ফিটা জাস্ট একবারই দিতে হবে, আর কোনো দিন আর জীবনেও দিতে হবে না। তো এখানে সব থেকে মজার ব্যাপার হলো, জাস্ট 170 টাকা দিয়ে আপনারা যদি অ্যাকাউন্টটা করেন আর পরবর্তীতে সারা জীবন আপনারা ট্রেনের টিকিটের যে অরিজিনাল দাম সেই দাম দিয়ে আপনারা টিকিটটা কাটতে পারবেন। কারণ আপনারা জানেন যে এজেন্টদের কাছে গেলে বা ট্রাভেল এজেন্সিদের কাছে গেলে তারা কিন্তু একটা 2000 টাকার যে টিকিট সেইটা কাটতে গেলে ওরা 3000 টাকা ইজিলি নিয়ে নেয়, 1000 1500 টাকা ওরা বেশি নিয়ে নেয়। সেই ক্ষেত্রে 175 টাকা বেশি দিয়ে অ্যাকাউন্টটা করলে সারা জীবনের জন্য ফ্রি টিকিট কাটতে পারবো। আসলে ফ্রি মানে এক্সট্রা চার্জ ছাড়া টিকিট কাটতে পারবো, এর থেকে দারুণ কোনো ব্যাপার আসলে হয় না। ভিডিওটা শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। আর কোনো বিষয়ে যদি বুঝতে কষ্ট হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখাবো। আমি ডেসক্রিপশনে এই ওয়েবসাইটটা লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখানেও ক্লিক দিয়ে ঢুকতে পারেন, অথবা ইন্ডিয়া রেলওয়ে টিকিট এটা লিখে গুগলে সার্চ দিলে আপনারা ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তো আমি ওয়েবসাইটে ঢুকলাম। ঢোকার পরে ফার্স্টে আপনারা যে অপশন দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্টার, এখান থেকে আপনারা রেজিস্টারে ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আপনাদের বেসিক ডিটেলস দিতে হবে। ফার্স্টে ইউজার নেম, তো আমি বলে রাখছি ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আপনারা ইংরেজি যে অক্ষরগুলো আছে সেটার সাথে আপনারা যে নাম্বারগুলো আছে 1 2 3 4 সেগুলো যোগ করে দিয়ে তারপরে আপনারা ইউজার নেমটি লিখবেন।
আমি আমার ইউজার নেমটি লিখে ফেললাম, দেন এখানে পাসওয়ার্ড লিখতে হবে। পাসওয়ার্ড লেখার ক্ষেত্রে আপনাদের হচ্ছে অক্ষরগুলো মিক্স করে দিতে হবে, অর্থাৎ ইংরেজি অক্ষরের সাথে 1 2 3 4 এগুলো মিক্স করে, তারপর স্পেশাল যে ক্যারেক্টারগুলো আছে যেমন হ্যাশ সাইন বা @ অফ এইগুলা সহ ইত্যাদি ইত্যাদি সিলেক্ট করে পাসওয়ার্ডটা আপনারা দিয়ে নেবেন। পাসওয়ার্ড কনফার্ম করে দিতে হবে। এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, অবশ্যই ইংরেজিটা সিলেক্ট করে নিলাম। দেন এখানে সিকিউরিটি কোশ্চিনটা আপনাদের দিতে হবে। সিকিউরিটি কোশ্চিনটা কী রকম, আপনারা যদি কোনো সময় অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান বা অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাকাউন্টটা যদি পুনরায় ফেরত পেতে চান অর্থাৎ রিকভারি করতে চান, সেক্ষেত্রে সিকিউরিটি কোশ্চিন করবে। এখন যে প্রশ্নটা সিলেক্ট করে রাখবেন তখন সেই প্রশ্নটা করবে, এবং যে উত্তরটা আপনি এখন দিয়ে রাখবেন সেই উত্তরটা আপনার তখন দিতে হবে। এই জন্য আপনারা একটু এটা মনে রাখবেন, যেটাই দেন সেটাই আপনারা মনে রাখবেন। এই উত্তরটা আমার অবশ্যই মনে রাখতে হবে, পরবর্তীতে কোনো সমস্যা হলে অ্যাকাউন্টে আমার এই উত্তরটা সাবমিট করা লাগবে। তো এখান থেকে আমি কন্টিনিউতে চাপ দিয়ে দিলাম। দেন এখানে আমার যে পার্সোনাল ডিটেলস আছে সেটা আমার এখানে পূরণ করতে হবে। এখানে আমার ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম দিতে হবে। এটা অবশ্যই আমার পাসপোর্টে যেই রকম আছে আমাকে সেইভাবেই দিতে হবে। পাসপোর্টে এমডি আর সেই রকমভাবে আমি পাসপোর্টটা সামনে রেখেছি, এটা দেখে দেখে কিন্তু পূরণ করছি। আপনারা আপনাদের পাসপোর্টটা সামনে নিয়ে আপনারা দেখে দেখে অবশ্যই সেটা পূরণ করবেন। এবার আপনাদের যে পেশা আছে সেটা দিয়ে দিবেন। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, আমার পেশাটা আমি এখান থেকে দিয়ে দিলাম। অ্যান্ড ডেট অফ বার্থ দিতে হবে, অর্থাৎ আপনার জন্ম সাল মাস তারিখ সেটা আপনাদের পাসপোর্টে যেভাবে আছে সেভাবে দিয়ে দিবেন। দেন আপনাদের ম্যারিড আনম্যারিড স্ট্যাটাস, বিবাহিত হলে ম্যারিড আর অবিবাহিত হলে অবশ্যই আনম্যারিড দিবেন। এটা আর বিস্তারিত বললাম না, আপনারা তো জানেনই, তবুও ডিটেলসে বলে দিচ্ছি। আর এখান থেকে অবশ্যই কান্ট্রিটা ইন্ডিয়া দেওয়া থাকবে, বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা খুলছি। আর এখান থেকে মেল ফিমেল যেটাই হন আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে ইমেইলটা দিয়ে দিবেন। জিমেইলটা দিয়ে দেওয়ার পরে এখানে একটা ইনফরমেশন দিয়েছে, এখানে লেখা আছে আপনারা যারা ইন্ডিয়ার বাইরের থেকে ইন্ডিয়ার নাম্বার বাদে অন্য দেশের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, তাদের যে কোড ভেরিফিকেশন আছে সেটার জন্য একটা ফি দেওয়া লাগবে। এটা ওয়ান টাইম ফি, পরবর্তীতে আর ফি দিতে হবে না। ফিটা হচ্ছে 100 রুপির সাথে আর কিছু চার্জ, অর্থাৎ $2 কম, $2 ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। সেটা দিলে পারে কিন্তু আপনি আপনার যে পার্সোনাল নাম্বার আছে সেই নাম্বার দিয়ে আপনি এই ওয়েবসাইটের মেম্বার হয়ে গেলেন। তো পরবর্তীতে ওটিপি ভেরিফিকেশনের জন্য আপনি বাংলাদেশ থেকে আপনার নাম্বার দিয়েই কিন্তু ভেরিফাই করতে পারবেন, আর বাংলাদেশ থেকেই কিন্তু টিকিট বুক করতে পারবেন। দেন এখন আমার যে ফোন নাম্বার সেটার যে কোড নাম্বার আছে, বাংলাদেশের কোড নাম্বার 880, সেটা আমি এখানে দিয়ে দিলাম। অ্যান্ড এখন আমার নাম্বারটা দিতে হবে। তো জিরোটা আমি কিন্তু দিয়ে দিয়েছি 01, অর্থাৎ এখানে 0 দেয়া আছে, 0-র পরের অংশটুকু এখানে আমি দিয়ে দিলাম। আমার ন্যাশনালিটি এটা হচ্ছে বাংলাদেশ, আমার জাতীয়তা বাংলাদেশি। তো আরেকবার আমি চেক করে নিচ্ছি আমার যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা। সবগুলো ঠিকঠাক আছে। তো এখন আমি কন্টিনিউতে ক্লিক করতে পারি। দেন এখানে আমার অ্যাড্রেস অপশন এসেছে। এবার আমার অ্যাড্রেস অপশনে আমার অ্যাড্রেস পূরণ করতে হবে। তো আমার পাসপোর্টে যেভাবে আছে আমি দেখে দেখে করছি, তাহলে একটু সহজ হবে। আর নিচে যে অপশনটা আছে সেখান থেকে আপনারা ইয়েসে ক্লিক করে দিবেন। আর এখানে অবশ্যই টিক দেওয়া আছে, না থাকলে আপনারা টিকটা দিয়ে নেবেন। দেন এখানে আপনাদের যে ক্যাপচাটা আছে সেটা পূরণ করতে হবে। ক্যাপচাটা দেওয়ার পরে এখানে যে একটা বক্স আছে সেটাতে টিক দিয়ে দিবেন। তো টিক দেওয়ার পরে এখানে রেজিস্টারে ক্লিক করলে রেজিস্টার হয়ে যাবে। দেন তার আগে আপনারা একটু ডিটেলস দেখে নেবেন কোনো প্রবলেম আছে কি না। তো আমি এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমার ইমেল অ্যাড্রেস অ্যান্ড আমার ফোন নম্বর দিয়েছে, অ্যান্ড আমাকে বলছে আমাকে প্রথম লগ ইনের সময় ভেরিফাই করতে হবে ইমেল আর এই নাম্বারটা দিয়ে। তো সব কিছু ঠিকঠাক আছে কি না আমাকে চেক করতে বলছে। আমি দুইটাই দেখে নিলাম, আমার ইমেল অ্যান্ড নাম্বার ঠিক আছে। ভুল হইলে কিন্তু ভেরিফাই করতে সমস্যা হবে, এই জন্য আপনারা ঠিক মতো চেক করে নেবেন, তারপর ওকেতে প্রেস করে দিবেন। তো আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখান থেকে যে সাইন ইন অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করে দিব। দেন এখানে আমার ইউজার নেমটা দিতে হবে, যেটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। আবার ক্যাপচাটা পূরণ করলাম।
তো ফার্স্ট টাইমে লগ ইন করার পরে আমাকে এই পেজে আনলো, দেন এই পেজ থেকে আমাকে এখন যে ফিটা আছে ওদের প্রসেসিং ফি সেটা আমাদের দিতে হবে। সেটার জন্য মাল্টিপল পেমেন্ট সার্ভিস এখানে ক্লিক করে দিতে হবে। আর এখানে যে অপশন দুইটা থাকবে এখান থেকে আপনারা পেমেন্ট করে দিতে পারবেন, অর্থাৎ আপনাদের যে ডুয়াল কারেন্সি কার্ড আছে অথবা মাস্টার কার্ড যেটা আপনাদের ডলারে ইউজ করতে পারবেন এমন কার্ড, সেই কার্ড থেকে কিন্তু এখানে আপনারা পেমেন্ট করতে পারবেন। অনেকের ভার্চুয়াল কার্ড আছে, সেই ভার্চুয়াল কার্ড থেকেও কিন্তু আপনারা এখানে পেমেন্টটা করে দিতে পারবেন। তো আমি ফার্স্ট অপশন থেকে পেমেন্ট করব, এটা হচ্ছে পে ইউ। এটাতে ঝামেলা কম, আমি যদি একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন পে ইউ লেখা আছে, ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং। তো এখানে আমি ক্লিক করে দিব, পে ইউতে ক্লিক করার পরে মেক পেমেন্টে ক্লিক করে দিচ্ছি। দেন আপনাদের যে পেমেন্ট গেটওয়ে সেখানে নিয়ে যাবে। তো আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে এখানে কিন্তু শো করছে। আমি যদি একটু জুম করে দেখাই এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এখানে ক্লিক করলে যে চার্জগুলো আছে সাবটোটাল কত টাকা, কোনো চার্জ আদার্স চার্জ থাকলে এখানে কিন্তু শো করবে। তো এখানে আপনাদের কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি আমার যে রিয়েল কারেন্সি কার্ড আছে সেই কার্ডের নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আমি আমার কার্ডের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের কার্ডের ডিটেলস দিয়ে দিবেন। আর নিচে দেখতে পাচ্ছেন 1.57 ইউএসডি আমাকে পেমেন্ট করতে হবে। তো এখানে যদি ক্লিক করে দেই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে বিভিন্ন ধরনের কারেন্সি আছে, এক এক দেশের কানাডিয়ান ডলার আছে, ইউরো আছে, রুপি আছে, সিঙ্গাপুরি ডলার আছে। আপনারা যে যে কারেন্সিতে পেমেন্ট করতে চান করতে পারেন। আমি ইউএসডিতে পেমেন্ট করব, সেটা আমি এখান থেকে টিক দিয়ে নিলাম। আর এখানে আমার যে পেমেন্টটা করছি এটাতে কতটুকু চার্জ কিসে নিচ্ছে এখানে সব কিছু লেখা আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। সর্বমোট আমাকে $1.57 পেমেন্ট করতে হবে। তো এখানে টিক অপশনটা যদি আমি টিক দিয়ে দিই তাহলে নেক্সট পেমেন্টের জন্য এই কার্ডটি এখানে সেভ হয়ে যাবে, আর পরবর্তীতে আমি এক ক্লিকেই কিন্তু পেমেন্ট করতে পারবো। তো আমি এটা সেভ করে দিচ্ছি এখান থেকে, আর এখান থেকে প্রসিডে আমি ক্লিক করে দিব। আমার পেমেন্টটা প্রসেসিং হচ্ছে। এই মুহূর্তে একটি কথা আপনাদের জানিয়ে রাখি, আমি যখন এই পেমেন্টটি করছিলাম তখন প্রথম দুইবার পেমেন্টের সময় আমার ট্রানজ্যাকশন ফেল হয়ে যায়, অর্থাৎ পেমেন্ট হয়নি। তৃতীয়বারের সময় আসলে পেমেন্টটি হয়। আরেকটি কথা, পেমেন্ট যখন করবেন তখন ব্যাংকের মাধ্যমে আপনাদের সিমে একটি ওটিপি আসবে, সেই ওটিপি কোড নাম্বার দেওয়ার পরেই কিন্তু আপনাদের টাকাটা কেটে নিবে, অন্যথায় আপনাদের টাকা কাটবে না, টেনশন নেই। প্রথম দুইবারে আমার কোনো ওটিপি আসে নাই এবং তৃতীয়বারে আমার ওটিপি আসে এবং আমার পেমেন্টটা কমপ্লিট হয়। আপনাদের যদি পেমেন্টে কোনো সমস্যা হয় তাহলে ধৈর্য ধরে একবার দুইবার অথবা তিনবার ট্রাই করুন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো একদম শেষ মুহূর্তে এসে আমি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ওটিপির জন্য সেই পেজটা চলে এসেছে অ্যান্ড ওটিপিটা দিয়ে দেবো। আমি কিন্তু বেশ কয়েকবার ট্রাই করে আমার পেমেন্টটা কনফার্ম হয় নাই। তো শেষ মুহূর্তে আমার বেশ কয়েকবার ট্রাই করার পরে আমার কিন্তু ওটিপির পেজটা আসলো অ্যান্ড আমি ওটিপিটা দিয়ে দিলাম। আপাতত এখন মনে হচ্ছে আমার অ্যাকাউন্টটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে আর পেমেন্টটা সাকসেসফুল হয়ে গিয়েছে। এবার তো হওয়ার কথা, দেখা যাক আমার অ্যাকাউন্টে লগ ইন করলে কি দেখায়। তো এখন কিন্তু আমার অ্যাকাউন্টে যখন লগ ইন করলাম তখন কিন্তু সেই আগের অপশন নেই, এখানে আমার ফোন নাম্বার ভেরিফাইয়ের জন্য যে অপশনটি এসেছে আর নিচে ইমেল ভেরিফাইয়ের জন্য আলাদা আরেকটা অপশন এসেছে। তো আমি এখন আমার ইমেইলটা ভেরিফাই করে নিব, দেন তারপর আমার নাম্বারটা ভেরিফাই করব। এই জন্য আমি প্রথমে ইমেইল ভেরিফাইটা করে নিচ্ছি অ্যান্ড ওটিপি চলে গেছে আমার ইমেইলে একটা। তো আমার যে ওটিপিটা আসলো সেই ওটিপিটা নিয়ে আমি কপি করে মেইল থেকে কপি করে এখানে সাবমিট দিয়ে দিলাম অ্যান্ড ইমেল আইডি কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। এখন আমার নাম্বারটা ভেরিফাই করব। তো এবার আমি আমার ফোন নাম্বারটা ভেরিফাই করব, এই জন্য ভেরিফাই মোবাইল উইথ ওটিপি এটা ক্লিক করে দিলাম। আর আমার সিমে অবশ্যই মেসেজ আসবে, সেই জন্য ওয়েট করছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে আমার কিন্তু মেসেজটা চলে এসেছে, ঠিক আছে। তো আমি এই মেসেজের যে কোডটা আছে সেটা আমি দিয়ে দিব, সাবমিট করে দিলাম আর মোবাইল নাম্বারও কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। তো আমার কিন্তু এখন কনফার্ম হয়ে গিয়েছে। এখন আমি ট্রেনের টিকিট কাটবো। তো ট্রেনের টিকিট কিভাবে কাটতে হয় এই নিয়ে আমার ভিডিওটা হবে পরবর্তীতে। তো পরবর্তী ভিডিওতে ট্রেনের টিকিট কাটা আপনারা দেখতে পারবেন, কিভাবে আমি বাংলাদেশে বসে ট্রেনের টিকিটটা কনফার্ম করব।
এক্সট্রা কোনো চার্জ লাগবে না ট্রেনের টিকিট কনফার্ম করতে। তো আমি সেটা কেটে দেখাবো পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও অবশ্যই দেখতে হলে সাবস্ক্রাইব করবেন, আর বুঝতে যদি কোনো কষ্ট হয়ে থাকে অবশ্যই আপনি কমেন্টস করবেন, আর আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজে মেসেজ দিবেন যদি টিকিট কাটতে হয় বা আদার্স কোনো হেল্প লাগে। কথা হবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।